ব্যাপারটা হচ্ছে প্রিন্স মামুন লায়লাকে ছেড়ে এবার সত্যি সত্যি অন্য মেয়েকে বিয়ে করেছে, যাকে নাকি দেখতে একদম প্রিন্স ডায়নার মতো। প্রিন্স ডায়নার মতো নেই। প্রিন্স ডায়নাকে বিয়ে করার কারণে এদিকে আবার লায়লা নিজের খরচ মেটাতে শেষ পর্যন্ত এইগুলা করতেছে। যাই হোক, কয়দিন ধরে সামনে টিকটকার প্রিন্স মামুনের মায়ের একটা ইন্টারভিউ ঘুরতেছিল। তিনি সেখানে বলতেছিলেন যে মামুন নাকি আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। বলতে চাই মামুন মগন অজানায়া উপনে মামুন একটা বিয়া করছে। কিন্তু এই যে লায়লার ভরে দেওয়া ডজনখানিক মামলার জন্য বড় করে অনুষ্ঠান করতে পারেন নাই। খারাপ সময় আছে তো এই কারণে বড় করে অনুষ্ঠান করতে পারিনি। আচ্ছা খালাম্মা, আমি যদি লায়লারে বলে সবগুলো মামলা খালাস করে দেওয়ার ব্যবস্থা করে দেই, তাহলে আপনি কয়দিনের মধ্যে ছেলের বিয়ের অনুষ্ঠানটা করবেন? আগামী 1 বছরের ভিতরে সবকিছু করে লাম। আরে খালাম্মা, 1 বছর সময় নেওয়ার কারণ কি? এটারও কি লায়লার মতো খেয়ে ছেড়ে দিবে নাকি মামুন ভাই? আরে দূর খালাম্মা, একটু মজা করতেছিলাম। তা লায়লা খালা, আপনি একটা কথা বলেন তো, আপনি বেশি কুর্তি নাকি মামুন ভাইয়ের নতুন বউ বেশি কুর্তি? এটা তো আমি বলতে পারবো না, বিকজ তার ওয়াইফের সাথে আমার দেখা হয়নি। আল্লাহ বাঁচাইছে, রোজার মাসে 200 দিনের দেখা হয় নাই। দেখা হইলে পরে 200 দিন নামে সোশ্যাল মিডিয়াতে সিনেমা বাইর হইতো, আর এই সিনেমার ভিলেন হইতো বেচারা প্রিন্স মামুন। ভায়োলেন্সের জন্য মামুন ভাইয়ের রোমান্সটা আপনাদেরকে আমি ঠিকঠাক মতো দেখাইতে পারলাম না। এই রোমান্টিক সিনের মধ্যে এমন হৃদয় বিতরক ইমোশনাল মিউজিক লাগাইছে রে ভাই, দেখে মনে হইতেছে এরা দুইজন দুজনের জন্যই জন্ম হয়েছে। নতুন বউয়ের জন্য ফুলের তোড়া রেডি করতেছে, কিন্তু ঘরের মধ্যে গিয়ে মায়ের কাজ করা থেকে ফুলের তোড়া মাকে দিয়ে দেয়, কিন্তু বউকে অন্যভাবে সারপ্রাইজ করে। সবই তো ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করতেছি তাহলে লায়লা খালার কি হবে? আই এম রিয়েলি সরি, আমি রাগে তোমাকে হাত দিছি, আর কখনো হবে না। ছেলে তার ভুলের জন্য মায়ের কাছে মাপ চাইলো, মা সেই ছেলেকে মাপ না করে তার নামে মামলা ভরে দিয়ে কোর্টে এখনো হাজিরা দেওয়া আছে। একদিক থেকে ধরতে গেলে লায়লা খালা আম্মার কাজকর্ম সব ঠিকই আছে, আবার অন্য দিক থেকে ভাবতে গেলে মামুন বেচারের উপর অত্যাচার একটু বেশি হয়ে যাইতেছে। এখন আমার মতে লায়লার উচিত প্রিন্স মামুনকে সবগুলো মামলা থেকে খালাস করে তার নতুন বউয়ের নিয়ে শুভকামনা জানানো। তবে যতদূর আমার মনে হইতেছে এই মামুন তার নতুন বউরা দিয়ে অন্তত ব্যবসা করবে না, কারণ এখন পর্যন্ত সে তার নতুন বউয়ের পেজ হাইড রাখার চেষ্টা করতেছে, এটা কিন্তু প্রশংসনীয়। তবে টিকটকার তো ভাই কোনো কিছুতেই বিশ্বাস নেই, শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। নতুন বউয়ের ফেসটা না দেখালেন, কিন্তু পরিচয়টা অন্তত দিতে পারতেন ভাই। যে বিয়ে করছি এটা পরিচয়টা অনেক বড়। আমরা একটা অনুষ্ঠানে, একটা পার্টিতে, একটা মজমায় হচ্ছে একটা আড্ডায় পরিচিত হলাম। ওইখান থেকে আস্তে আস্তে আমরা ঘোরাফেরা করলাম একসাথে, অনেক জায়গায় ট্রাভেল করলাম। করার পর আমাদের বন্ডিং, আমাদের মন মানসিকতা, আমার ফিমেল ভার্সন ও, ওর মেল ভার্সন আমি। আমাদের মামুন নেতার নতুন বউয়ের সাথে ফার্স্ট মিটের পরিচয় যেভাবে বলতেছে যে পার্টিতে হইছে, এটার সাথে তো খালা আমার বক্তব্যের কোনো মিল মোহাম্মদ খুঁজে পাইতাছি না। মা আমনে আসেন না কা, আমনে নাই ভাল লাগে না, আমনে নাই ভাল লাগে না, যথেষ্ট ভালো। মামুন নেই বলতেছে ফার্স্ট মিট হইছে হচ্ছে পার্টিতে, আবার খালা মায় বলতেছে মেয়েটা যথেষ্ট ভালো। যাক ভাই, ভালো হইলেই ভালো। আবার যদি মামুন ভাই লাল পানি খাই আসে পিটানি শুরু না করে, না হলে আবার দেখাতে হবে এইটাও যদি একটা মামলা ভরে দেয়, তাহলে মামুন ভাই লাভ লস হয়, তার পুরো লাইফটাই লস। তোরে লইয়া জামু কুয়া কাটা। কি রে ভাই, ভিডিওর মধ্যে এই ক্লিপটা ঢুকাইলো কেডা? তোমাদের আমি এডিট করতে দিছি বলে ভিডিওর মধ্যে যে ইচ্ছা সেই ক্লিপ বসাইবা, ফাজলামি পাইছো আমার সাথে। তোদের স্ক্রিপ্ট আর ভিডিও করবো না, দূর বেটা। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ ফলো করো, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।